গুড মর্নিং ফ্রম দিল্লি। আজকে হচ্ছে 24শে জুন 2024। তো এখন আমি আসি গতকালকে যে হোটেলে চেক ইন করছিলাম, হোটেল দ্য প্যাভিলিয়নে। এখান থেকে এখন আমি চলে যাচ্ছি হচ্ছে দিল্লি এয়ারপোর্টে। সেখান থেকে আমাদের শ্রীনগরের ফ্লাইট 10টা 25-এ। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা ব্রেকফাস্ট করব। আমাদের যেহেতু কমপ্লিমেন্টারি একটা ব্রেকফাস্ট আছে, তো সেটা আমরা শেষ করে উবার ডেকে চলে যাব দিল্লি এয়ারপোর্ট। চলুন তাহলে আগে ব্রেকফাস্টটা সেরে নিই। আচ্ছা, ব্রেকফাস্টে আমি বেশ কিছু আইটেম ছিল। আমি নিলাম হচ্ছে পোহাটা হচ্ছে একটা নেপালি আইটেম বলে, ইন্ডিয়াতেও চলে অনেক। এটা রাইসের সাথে, রাইস না ঠিক, এটা হচ্ছে চিরা। আমি এখানে দেখতেছি চিরার সাথে কিছু বাদাম আছে, পেঁয়াজ টেয়াজ মরিচ টরিচ দিয়ে একটা খিচুড়ির মতো করছে, কিন্তু অনেক শুকনা। আর এখানে দুইটা ব্রেড নিছি, আর হচ্ছে তরমুজ নিছি, আর এখানে বাটার আছে, জ্যাম আছে। জাস্ট এইটার ভিতরে আমি আমার ব্রেকফাস্টটা সেরে ফেলবো। ব্রেকফাস্ট শেষ করলাম এখন। ব্রেকফাস্ট ভালো ছিল। আমি অবশ্য সব আইটেম খাই নাই, আপনাদেরকে যেগুলো দেখালাম আর কি ওইগুলাই খাইছি। মোটামুটি ভালো ছিল। এখন উবারে কল করতেছি, উবার আসার পর আমরা এয়ারপোর্টে চলে যাব। আমাদের উবার কিন্তু চলে আসছে, লাগেজগুলো লোড হচ্ছে। এই হচ্ছে উবারের গাড়ি। এখান থেকে উবারে আমাদের এয়ারপোর্ট পর্যন্ত যেতে কয় টাকা ভাড়া দেখাইছিল? 180 রুপি। আচ্ছা, 180 রুপি এখান থেকে ভাড়া দেখাচ্ছিল। দূরত্ব বেশি না, কত 6-7 কিলোমিটারের মতো হবে। কালকে যেটা আমরা ওই এয়ারপোর্ট ট্যাক্সি থেকে ট্যাক্সি কাউন্টার থেকে যে ট্যাক্সিটা নিয়েছিলাম, সেটা কিন্তু আমাদের কাছ থেকে 400 রুপি নিয়েছিল। আর উবারে কিন্তু আমরা মাত্র 180 রুপিতেই পেয়ে গেছি। ভালো, অবশ্যই ভালো, এবং এসি। আর এই যে নোমান ভাই আপনি রেডি? একদম, হ্যাঁ একদম। আর এই যে আমাদের জনি ভাই রেডি? ফুল ওকে। আর একজন আছে এরশাদ, ও আসতেছে। বধুয়া আমার চোখে জল এনেছে, হায় বিনা কারণে। দিনে দিনে মূল্যবিনে সেজে আমার নীল কিনে। দিনে দিনে মূল্যবিনে সেজে আমার নীল কিনে। এ মনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছে, হায় এ মনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছে, হায় বিনা কারণে। নীলাকাশ থেকে একই বাজ এনেছে, হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে, হায় বিনা কারণে। এয়ারপোর্টে কিন্তু চলে আসছি। এখন বোর্ডিংটা নিয়ে নেব। আমাদের কিন্তু বোর্ডিং পাস গতকালকেই দিয়ে দিছিল বাংলাদেশ। ঢাকা এয়ারপোর্ট থেকে কিন্তু আমাদের ঢাকা টু দিল্লি এবং দিল্লি থেকে শ্রীনগরের বোর্ডিং পাস কিন্তু আমাদের গতকালকেই কমপ্লিট করা ছিল। গতকালকেই কিন্তু আমাদের কমপ্লিট করা ছিল। আমরা জাস্ট লাগেজ নিয়ে কালকে চেক আউট করছিলাম এবং হোটেলে ছিলাম আজকে রাতে, সেটা তো আপনারা দেখলেন। এখন আমরা এখান থেকে আমাদের ব্যাগপত্রগুলো চেকিংয়ে দিয়ে চলে যাব হচ্ছে আমাদের নির্ধারিত ফ্লাইটের যে গেট আছে সেইখানে। ফাইনালি আমরা কিন্তু স্ক্যান কমপ্লিট করে ফেলছি। এইখানে আমাদের ইমিগ্রেশনের কোনো ব্যাপার না, ইমিগ্রেশন যা হওয়ার গতকালকেই হয়ে গেছে। আজকে জাস্ট চেক ইন ব্যাগেজগুলো দিয়ে দিলাম, আর আমাদের যে এখানে স্ক্যানিংটা ছিল সেটা করে ফেললাম। এখন আমাদের যে গেট নাম্বার হচ্ছে 37A, সেইখানে গিয়ে আমরা ওয়েট করব 10টা 25-এর শ্রীনগরের ফ্লাইটের জন্য। আজকে থেকেই মূলত আমাদের কাশ্মীর ট্রিপটা শুরু হলো, যেই ট্রিপের জন্য আমরা ওয়েট করতেছিলাম এতদিন ধরে। গতকালকে ঢাকা থেকে রওনা হয়ে আমরা ট্রানজিটের কারণে এক রাত দিল্লিতে থাকতে হয়েছে, সেটা তো আপনারা দেখলেন। তো ফাইনালি আজকে আমরা ফ্লাই করব শ্রীনগর অর্থাৎ কাশ্মীর, এবং কাশ্মীরের ট্রিপ শেষ করে তারপরে আমরা লাদাখ যাব।
আমাদের গেট নাম্বার হচ্ছে 37A, অর্থাৎ এইদিকে যেতে হবে। ফাইনালি আমরা বোর্ডিংয়ের জন্য কিন্তু যাচ্ছি। অবশেষে বিমানে উঠে বসলাম, তবে সিট দিছে একদম পিছনে, মানে এরপরে আর কোনো সিট নাই। তো যাই হোক, ব্যাপার না। আর দ্বিতীয়ত উইন্ডো সিটও নাই। এই দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার সময় বেসিক্যালি ডান পাশের যে উইন্ডো সিট, এটা কিন্তু খুবই মানে ভালো একটা সিট, ঠিক আছে। তো যাই হোক, আমাদের যে বনমান চ্যানেলের নোমান ভাই আছেন, উনি উইন্ডো সিটে বসছেন, সুতরাং ওনার চ্যানেলে আপনারা অসাধারণ কিছু ভিউ দেখতে পারবেন। আপনাকেও দেবো আমরা, আপনিও যাবেন উইন্ডো সিটে। বনমান চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন, তাহলে এই উইন্ডো সিটের মজাটা কিন্তু আপনারা নিতে পারবেন। তো যাই হোক, ব্যাপার না। আমরা 4 জনে আছি, 4 জনে মিলেমিশেই যাচ্ছি। এইদিকে আছে এই যে আমাদের আর এক বন্ধু এরশাদ। খাবার কিন্তু পেয়ে গেছি, খাবার দিয়ে দিছে। আমি ভাবছিলাম খাবার হয়তো বা দেবে না, তো যাই হোক, এখন ক্ষুধাও লাগছে। দেখি খাবারে কি কি আছে এবং আপনাদেরকে দেখাই, সেই সাথে টেস্টটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটা র্যাপিং করা বক্স, এর ভিতরে কি থাকতে পারে, কি থাকতে পারে, কি থাকতে পারে। এটা আমি এখন বুঝতেছি না, এটা মনে হচ্ছে খিচুড়ি কিন্তু সাদা। আর আচ্ছা, ভেজ বিরিয়ানি না? লেখাই তো আছে, সরি আমি দেখতে পাইনি প্রথমে। ভেজ বিরিয়ানি না, বিরিয়ানিও না, ভেজ BRF দিয়ে কি বোঝাচ্ছে এটা আমি জানি না। আমি শিওর না যে BRF দিয়ে ভেজ বিরিয়ানি বোঝাই কিনা। বিরিয়ানি তো হবেই না, বিরিয়ানি কখনো এরকম খিচুড়ির মতো হয় না। আর এইটা যেটা, এটা হচ্ছে পিস্তা বাদাম। আর এখানে আছে স্পুন, আর এইখানে আছে রিফ্রেশিং ওয়াইপ, অর্থাৎ রিফ্রেশিং তোয়ালে আর কি, টিস্যু, আর 1 বোতল পানি। তো এই আইটেমটা আমার কাছে একদমই নতুন মনে হচ্ছে, এর আগে আমি কখনো এই আইটেমটা খাই নাই। এখন একটু খেয়ে দেখি যে এটা কেমন। টেস্ট ভালো এবং মনে হচ্ছে হেলদি, কিন্তু ওই যে বললাম খিচুড়ি, ওই ঠিক খিচুড়ির মতোই, কিন্তু ঘুরে ফিরে সেই জিরার গন্ধটা খুব তীব্র, যেটা ঢাকা থেকে দিল্লি আসার সময় জিরা রাইস আমি খেতে পারি নাই। এটার ভিতরেও অনেক বেশি জিরার ব্যবহার এবং জিরার যে গন্ধটা একদম ভগ করে এসে লাগতেছে। তারপরেও খাবো আজকে, কারণ ক্ষুধা লাগছে। চলে আসছি, আর শ্রীনগর পৌঁছানোর একটু আগে জাস্ট এই ডান পাশের যে উইন্ডো আছে, সেইখান থেকে কিন্তু আপনারা অসাধারণ একটা ভিউ পাবেন। নিচে একদম স্নো ক্যাপড মাউন্টেন, সেই সাথে মেঘ, পর্বত শ্রেণী, সব কিছু মিলে কিন্তু মানে একদম মনোমুগ্ধকর পরিবেশ বা দৃশ্য যেটাকে বলে আর কি। কিন্তু এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যে যাওয়ার সময়
চেষ্টা করবেন সবসময় ডান পাশে সিট নিতে, তাহলে কিন্তু আপনারা এই পাশ থেকে এই জানলা দিয়ে কিন্তু সেই অসাধারণ দৃশ্যটা উপভোগ করতে পারবেন। এখন বাজে কয়টা বাজে এখন ভাই দেখেন তো? 12:15 বাজে। আমরা কিন্তু 11:50 ফ্লাই করছিলাম না, 10:50। আচ্ছা 10:50 ফ্লাই করছিলাম, এখন বাজে হচ্ছে 12:15। তার মানে আমাদের কিন্তু বেশ অনেকটা টাইম লাগলো, যদিও 1 ঘন্টা 10 বা 15 মিনিটের ফ্লাইট ছিল। আর এইখানে শ্রীনগরে এয়ারপোর্টে ল্যান্ড করার আগে যেটা হয়েছে, প্লেন আবারও উপরে উঠে গেছে এবং একটা চক করতেছে। হয়তো ভাই এয়ারপোর্ট বিজি ছিল, চান্স পায় নাই, যার ফলে একটু চক্কর মারছে। সেখানে আমাদের 10-15 মিনিট গেছে। যাই হোক, ফাইনালি সেফলি ল্যান্ডেড। আর এখন আমরা বের হব, আমাদের কোনো ইমিগ্রেশনের ব্যাপার নেই, জাস্ট বের হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে বাইরে আমাদের জন্য আমাদের ড্রাইভার অপেক্ষা করতেছে, তার সাথে আমরা চলে যাবো হচ্ছে শ্রীনগর। এবং সেখানে কিন্তু আমরা আজকে একটা হাউস বোটে থাকবো, হাউস বোটে চেক ইন করবো এবং বিকেলে আমরা শিকারা দিয়ে ডাল লেকটা ঘোরাঘুরি করবো এবং আপনাদের সাথে সেই অনুভূতি এবং সেই সব কিছু শেয়ার করবো, সাথেই থাকবো। ফাইনালি লাগেজ কিন্তু পেয়ে গেছি, আর এখন আমরা এয়ারপোর্টের বাইরে চলে যাচ্ছি। শ্রীনগরে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে কিন্তু ভিডিও করার ব্যাপারে একটু বিধিনিষেধ আছে, যার ফলে আমি নেমেই শ্যুট করতে পারি নাই। তো যাই হোক, এখন আর কোনো সমস্যা নাই, এখন আমরা বাইরে বের হয়ে যাব, অন্য আর কোনো সিকিউরিটি ইস্যু নাই। বের হয়েই আমরা চলে যাব সোজা ডাল লেক। আর এই যে আমাদের বাকি সদস্যরা 1, 2, 3 একটাও হারায় নাই, সবগুলাই আছে, বলতেছি সবগুলাই আছে, একটাও হারায় নাই। তবে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে প্লেন যখন ল্যান্ড করে, ল্যান্ড করার ঠিক আগ মুহূর্তে একটা ঘোষণা আসে যে কিছু একটা সমস্যার কথা বলে আর কি, যে লাইন বিজি আছে বা এরকম কিছু, যার ফলে ল্যান্ড করা সম্ভব হচ্ছে না, একটু ডিলে হবে। তো ওই সময়ে আবার প্লেন একটু কাঁপাকাঁপিও করতেছিল, ওই সময় কিন্তু সবাই খুব ভয় পেয়ে গেছিল যে না জানি কি হইল, ঠিক আছে। তো যাই হোক, শেষ পর্যন্ত ল্যান্ড হয়েছে ভালোভাবে। আসলে এই অঞ্চলগুলো একটু পাহাড়ি এলাকা, তো অনেক সময় একটু সমস্যা হয়, তো ব্যাপার না, ইনশাল্লাহ ভালোভাবে ল্যান্ড করে ফেলছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ড্রাইভার তো থাকার কথা। তাহলে আচ্ছা, আমরা একটা জায়গায় দাঁড়াই, আসেন। আচ্ছা, আমাদের কিন্তু এখানে ড্রাইভার এসে ওয়েট করার কথা, কিন্তু যারা এখানে প্ল্যাকার্ড ধরে দাঁড়ায় আছে, নেম প্লেট ধরে দাঁড়ায় আছে, তাদের ভিতরে কিন্তু আমরা আমাদের নাম টাম কিছু দেখতে পেলাম না। এখন আমরা এজেন্সির সাথে যোগাযোগ করি, দেখি সে কোনো লোকটোক পাঠাইছে কিনা আদৌ, বা পাঠাবে কিনা। তবে কাশ্মীরের অর্থাৎ এই শ্রীনগরের যে ওয়েদার কিন্তু একদম সেই ওয়েদার, মানে ঠান্ডা নাই, যেটা আমরা মনে করি যে হয়তো বা এখানে গিয়েই আমরা ঠান্ডা পাবো, ঠান্ডা নাই, বাট খুবই মনোরম ওয়েদার, রোদ আছে, একদম সানি ডে এবং ভাল লাগতেছে, মনোরম, খুব মনোরম একটা আবহাওয়া। আচ্ছা, আমাদের ড্রাইভার এখনও আসে নাই, তবে আসবে, একটু লেট হবে। আমরা এই ফাঁকে চাচ্ছিলাম যে একটু
সিম কার্ড কিনে নিতে। কাশ্মীরে আসার পরে আপনারা জানেন যে কাশ্মীরে কিন্তু আপনার ইন্ডিয়ান যে সিম, অর্থাৎ পুরো ইন্ডিয়ার সিম কিন্তু কাশ্মীরে এসে কাজ করে না, অর্থাৎ দিল্লি বা কলকাতা থেকে কেনা সিমগুলো কিন্তু আপনার কাশ্মীরে এসে কোনো কাজ করবে না। বাংলাদেশ। আপনার নাম? রাজীব। রাজীব। क्या पर्पस है? टूरिस्ट प्लेस है सर। टूरिस्ट। ओके। राजीव? राजीव MD राजीव। How many persons sir? 4. Which hotel sir? Hotel name? होटल नेम डिलक्स हाउस बोट। LB Deluxe. यस। Any contact number? वन कॉन्टैक्ट नंबर। अभी तो हम सिम नहीं। सिम लेना है? हाँ लेना पड़ेगा। গাড়ি। তো যাই হোক, এটা সিকিউরিটি পারপাস আর কি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সিম নিয়ে নেব, যেহেতু এখানে অন্য কোনো সিম কাজ করবে না, আমরা চেষ্টা করবো এখান থেকে সিম নিয়ে নেব। তো ফাইনালি আমরা কিন্তু আমাদের ড্রাইভার সাহেব, ভাই সাহেব, তাকে খুঁজে পেলাম আর কি। আমরা এখানে আসার পরে বেশ অনেকক্ষণ ওয়েট করছি, উনি রাস্তায় ছিল হয়তো কোনো কারণে। আপনি ট্রাফিক হ্যাঁ না? ট্রাফিক রাস্তা में ট্রাফিক হ্যাঁ, মানে একটু ট্রাফিক ছিল আর কি রাস্তায়, এই জন্য উনি আসতে একটু দেরি করছে। আমরা অবশ্য আমাদের এজেন্সির সাথে যোগাযোগ করছি, উনি আমাদেরকে বলল, আমার কাছে সিম ছিল না বাই দ্য ওয়ে, আমি কিন্তু সিম কিনতে পারি না এখান থেকে। কিনতে পারি নাই বলতে চেষ্টা করছি, বাট অনেক সময় লাগতেছিল। অনেক ট্যুরিস্ট এখানে তারা সিম কিনতেছিল, আর আমাদের বাংলাদেশি সিম কিনতে গিয়ে কিন্তু বেশ ভালোই সময় লাগে, এখানে 15-20 মিনিট সময় লাগে, যার ফলে আর সিম কিনি নাই, আমরা ওয়েট করতেছিলাম। এবং এইখানে আমি কিভাবে খুঁজে পেলাম, এখানে যারা এই নেম প্লেট নিয়ে অপেক্ষা করতেছিল অন্যান্য ট্যুরিস্টদের জন্য, তাদের ভিতরে একজনকে গিয়ে বললাম যে ভাই আমি কি একটা ফোন করতে পারি কি না আমার এজেন্সিকে। পরে তারা আমাকে দিয়ে দিল ফোন, আমি ফোন করলাম। ফোন করার পরে মোজাম্মেল ভাই বললো যে ড্রাইভার আসতেছে, একটু হয়তো রাস্তায় জ্যামে পড়ছে বা এরকম কিছু একটা হইতে পারে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা খুঁজে পাইছি। এই হচ্ছে আমাদের গাড়ি, এটাতে করে এখন কিন্তু আমরা চলে যাব হচ্ছে শ্রীনগর। এই হচ্ছে আমাদের লাগেজগুলো তোলা হচ্ছে গাড়িতে। হ্যাঁ। ब्रदर जस्ट वेट। Oh my god. नहीं होगा भीतर जाओ। Yeah, thank you. थैंक यू भाई। Thank you, brother. Thank you. ফাইনালি फाइनली Finally, Kashmir, finally. তো মোজাম্মেল ভাই হচ্ছে আমাদের এই পুরো ট্যুরটা অ্যারেঞ্জ করে দিছে। মোজাম্মেল ভাইয়ের প্যাকেজ আমি নেই কাশ্মীরে আসলে, আপনারা জানেন, এবং খুবই ট্রাস্টেড, আমার জন্য খুবই ট্রাস্টেড। আমি যতবারই আসছি, আমি এটা কোনো স্পন্সর করতেছি না, মানে যখনই আসি মোজাম্মেল ভাইয়ের প্যাকেজ নেওয়ার চেষ্টা করি, এবং মোজাম্মেল ভাই আমাদেরকে মোটামুটি সব জায়গায় ট্যুর অ্যারেঞ্জ করে দিছে। আশা করি খুব দারুণ একটা ট্যুর হবে। लुक लाइक ए नायक। Come. আর এই হচ্ছে মোজাম্মেল ভাইয়ের বাড়ি কাম অফিস। এই হচ্ছে মোজাম্মেল ভাইয়ের বাসা প্লাস অফিস। আমরা এখানে আসলাম, মোজাম্মেল ভাই আমাদেরকে জাস্ট অভ্যর্থনা জানালো এখানে আসার জন্য, বললো যে আপনারা ডাল লেক যাবেন, তার আগে আমার অফিসে চলে আসেন। আসসালামু আলাইকুম। আরে ব্রাদার, Assalamu alaikum. नाइस क्या है भाई? कैसे हैं सर? आपकी वो काली गाड़ी मुझे आज भी याद आती है। माय फ्रेंड, मेरा नाम समीर है। ही इज आल्सो माय फ्रेंड। मैं जैनुल आबिदीन अस्सलाम वालेकुम। जैनुल, ओ खूबसूरत नाम जैनुल आबिदीन। তো একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব, সেটা হলো কি যে রাজীব ভাইকে বিশেষ করে একটু মানে থ্যাঙ্কস না দিলেই নয় আর কি। তা আপনারা যারা লং ট্যুরে আসবেন, মানে কাশ্মীর অথবা সিমলা মালানি যেখানে হোক না কেন, যেন 1 সপ্তাহ অথবা 10 দিন অথবা 4 দিন হোক, সেক্ষেত্রে একটা প্রপার একটা প্ল্যান থাকা উচিত। তো আমি দেখাই, রাজীব ভাইয়ের সাথেই আছে আমার, এই যে এখানে কিন্তু মানে 1 থেকে 10 দিনের কিন্তু একটা ট্যুর প্ল্যান দেওয়া আছে, যে আমরা কোথায় কীভাবে, টোটাল 12 দিন
মানে কোথায় কিভাবে মানে কোথায় থাকবো কি করব মানে কিভাবে যাব সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে। পাশাপাশি দেখেন এখানে রাজীব ভাই আমাকে একটা আবার চার্ট দিয়ে দিছে যে মানে সাথে আমাদের কি কি নেওয়া উচিত। এখানে কিন্তু অনেক লিস্ট আছে আর কি, মানে এতে হয় কি মানে ভ্রমণটা খুব মানে ইজিলিভাবে একদম মানে করা যায় আর কি। তো রাজীব ভাই এইগুলো কি আপনার ট্যুর করতে করতে কি একটা অভিজ্ঞতা হয়ে গেছে নাকি? হ্যাঁ, ট্যুর করতে করতে তো অভিজ্ঞতা হয়েছেই, প্লাস আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই লম্বা ট্যুর এবং বিগ বাজেটের যে ট্যুরগুলো হয় নর্মালি এই কাশ্মীর, তারপরে সিমলা, মানালি, আরও অন্য জায়গায় যখন আমরা বড় লম্বা কোনো ট্যুর করব তখন আসলে এরকম একটা প্ল্যান সামনে না থাকলে হবে কি মানে আপনার সবকিছু এলোমেলো হয়ে যাবে। এখন ইনস্ট্যান্ট একটা জায়গায় গিয়ে আমি করে নিচ্ছি, সেটা কাছে পিঠে হইলে 1-2 দিনের ট্যুর হইলে সেটা একটা ব্যাপার থাকে, কিন্তু এত দূরে আসলাম আমরা, এত পয়সা খরচ করে আসলাম, এসে দেখলাম যে আমাদের কোনো প্ল্যান নাই। আমরা চাইতেছি যে ঠিক আছে গিয়ে ওই দিন আমরা ডাল লেকে হাউস বোটে থাকবো, আসার পরে দেখলাম হাউস বোট বুক, এরকম কিন্তু হয়। তখন আমরা পেলাম না, বা আমরা অমুক দিন পেহেলগাম যাবো, যেমন এখন যদি আমরা অমুক দিন গুলমার্গ যাবো, গন্ডোলা রাইড, টিকিট নাই। এই জন্য আমি করি কি ডে বাই ডে আগে প্ল্যান করি, সেটা নিজেরা করি বা এজেন্টের সাথে করি, সেটা শেয়ার করি তার সাথে প্ল্যানটা, সেই অনুযায়ী সব জায়গায় আমাদের বুকিং সব কিছু টিকিট সব কিছু আমাদের ওকে করা থাকে। এটা একটা ব্যাপার গেল। আর লিস্টের যে ব্যাপারটা আসলে এই ধরনের এই বড় লম্বা ট্যুরগুলোতে হয় কি কোনো একটা জিনিস আমরা যদি সেরে আসি তাহলে দেখা যায় যে ওইটা আমাদের অনেক দরকারি একটা ব্যাপার ছিল, এখান থেকে আবার কিনতে হচ্ছে, অনেক সময় পাওয়া যায় না, হয় না আর কি। হ্যাঁ, অনেক সময় পাওয়া যায় না বা কিনতে গেলে বেশি টাকা লাগে। তো দরকার কি আমরা একটা লিস্ট করে লিস্ট ধরে ধরে যখন আমরা ব্যাগেজটা রেডি করব, আমাদের লাগেজগুলো রেডি করব, তখন কিন্তু এই সমস্যাগুলো থেকে আমরা মুক্তি পাবো বা হবে না। যাক রাজীব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এই ধরনের ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য। আর যেহেতু আপনার সাথে আছেন যে কারণে আমাদের কোনো প্রবলেম হয় নাই, তো আশা করতেছি যে এই ট্যুরটা খুব মানে মনোমুগ্ধকর হবে আর কি, খুব এক্সাইটিং। তো আসলে মনোমুগ্ধকর হওয়া উচিত, আর আমরাও চেষ্টা করব ট্যুরটাকে সাকসেস করার এবং আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার। তো আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে মুজাম্মেল ভাইয়ের এখানে অ্যান্ড্রোমেডা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এখানে আমরা যখন ছিলাম, আমরা শ্রীনগর থেকে এয়ারপোর্ট থেকে সরাসরি এখানে চলে আসি এবং এখানে এসে আমরা কিছুক্ষণ রেস্ট করলাম, সিম কার্ড অন করলাম, এরপর আমরা গল্পগুজব করলাম একটু। ওনারা ভীষণ মাইডিয়ার লোক, দুইজনেই, দুই ভাই, মুজাম্মেল ভাই, সামির ভাই। তো এইখান থেকে আমরা এখন যাচ্ছি যে মুজাম্মেল ভাইয়ের গাড়িতেই করেই নিয়ে যাচ্ছে, আমরা যাবো হচ্ছে লাঞ্চ করতে। লাঞ্চ করে তারপরে আমরা আমাদের ডাল লেক হাউস বোটে চেক ইন করবো। সাথে থাকুন, দেখতে থাকুন। जालिम रिवर ये होता है, यहाँ से ये वाटर जाता है लास्ट में पाकिस्तान। हाँ, ये वाटर जाता है पाकिस्तान। ये डल लेक के कोई कनेक्शन है? नहीं, इसका डल लेक के साथ, इसका डल लेक का जब ओवरफ्लो ज्यादा थोड़ा हो जाता है पानी तो इसमें आ जाता है। वहाँ पे गेट है, डल लेक का गेट जो पानी का गेट होता है। कश्मीर आर्ट का यहाँ पे वो गवर्नमेंट कश्मीर आर्ट एम्पोरियम, आर्ट गैलरी। यहाँ से मुगल गार्डन्स, जम्मू, हजरतबल, लाल चौक, यहाँ से सिविल सेक्रेटरीट, यहाँ से हम यहाँ से ही निकलेंगे। मैं लेता आपको आज यहाँ पे एक रेस्टोरेंट है हमारा यहाँ पे, वहाँ पे, मगर हम जब आप पहलगाम से वापस आओगे उस दिन हम यहाँ पे लंच करेंगे। ठीक, आज हम मुगल गार्डन है ना? हाँ, मुगल दरबार नहीं, मुगल दरबार नहीं जाएंगे, वो मुगल दरबार अच्छा खाना नहीं। लिंस में अच्छा लिंस है ना यहाँ पे, बहुत ओल्ड, सबसे फर्स्ट रेस्टोरेंट ऑफ कश्मीर। तबक मास लंच, हाँ, वो उसी दिन खाएंगे जिस दिन पहलगाम से आएंगे। वो हो गया ये लिंस, ओल्डेस्ट रेस्टोरेंट ऑफ कश्मीर, लिंस, ओल्डेस्ट रेस्टोरेंट, फर्स्ट रेस्टोरेंट, लिंस कैफे। মুজাম্মেল ভাইয়ের বাসা থেকে আমরা এখন আসলাম কাশ্মীরের সিটি মলে। এখানে আমাদের মুজাম্মেল ভাই নিয়ে আসলো। এটা হচ্ছে একটা মল, অনেক বড় একটা শপিং মল। এটা শপিং মল হয় না, তো শপিং মল। এখানে আমরা আসলাম লাঞ্চ করতে, মুজাম্মেল ভাই সাথে করে নিয়ে আসলো। ওনার এখানে একটা রেস্টুরেন্ট আছে, ওনার
ভাইয়ের রেস্টুরেন্ট, কাজিন আর কি। তো এই রেস্টুরেন্টে যাচ্ছি আমরা লাঞ্চ করতে। আর কাশ্মীরে এর আগে আসলেও আমি কিন্তু কোনো শপিং মলে কখনো যাই নাই। তো শপিং মলটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। उसका ये वो भी मेरे कज़न, ये भी मेरे कज़न ब्रदर। আর এইটা হচ্ছে মোজাম্মেল ভাইয়ের সেই কাজিনের রেস্টুরেন্ট, যেখানে মোজাম্মেল ভাই আমাদেরকে নিয়ে আসলেন। আজকে লাঞ্চ আমরা কিন্তু এখানে করব। খুবই দারুণ জায়গা। हाँ हाँ बैठो आप খুবই দারুণ। তো এখানে আজকে এখন লাঞ্চ করবো, আশা করি নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। এবং আমরা লাঞ্চে কী কী আইটেম থাকে বা কী দিয়ে আমরা আজকে লাঞ্চ করব সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ये वो बोलेगा क्या क्या है? बर्गर, ये क्या है? ये जो लाया अभी, ये कौन सा आइटम? क्या ये कौन सा आइटम? ग्रिल्ड में क्या है? চিকেন গ্রিল। আচ্ছা 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 चिकन ग्रिल। কাশ্মীরের এটা চিকেন কলিভোরা, এটা এখানকার লোকাল নাম হচ্ছে চিকেন কলিভোরা। তো এইটা একটু টেস্ট করে দেখি ব্যাপারটা আসলে কেমন। गाजू ना दिलकुश भी है एक्सेस पड़े गाजू भी दिलकुश भी है एक्सेस दिलकुश চিকেন বোনলেস চিকেন আর কি, বোনলেস চিকেন। আর সাথে সস আছে, একটু গ্রিল করা হয়েছে বারবিকিউর মতো, অনেকটা বারবিকিউর মতো। টেস্ট ভালো। আরেকটা আইটেম গ্রিল চিকেন, ভাই গ্রিল চিকেন। ग्रिल चिकन इसका वीडियो लेना है। বন্ধুদের তো আমরা নিয়ে তো এখানকার বন্ধুটা খেয়ে দেখবো যে ডিফারেন্ট আছে। আর এটা হচ্ছে চিকেন গ্রিল, আর গ্রিল চিকেন আর কি। এটার একটু টেস্টটা নেই, দেখি আমাদের সাথে কতটুকু পার্থক্য আছে। অনেক পার্থক্য। বেশ ভালো পার্থক্য। আমাদের ঢাকার যে আমরা গ্রিল চিকেন খাই সেই টেস্ট আর এই টেস্ট এক না। টেস্টটা কেমন আসলে এটা আমি বলতে পারতেছি না, খাবার কিন্তু ভালো। তবে লেবু বা লেবুর পাতা এরকম কিছু ব্যবহার হয়েছে, যার ফলে লেমন যে একটা লেমন গ্রাস, এরকম কিছু লেমন গ্রাস বা এরকম কিছু, বা সরাসরি লেবুও দিতে পারে, সেটার একটা ফ্লেভার আসতেছে। আর বেশ জুসি, এবং গ্রিলের যে ঘ্রাণটা পাওয়া যায় সেটা কিন্তু পাচ্ছি। স্মোকি ফ্লেভার যেটাকে বলে ফুড ব্লগাররা, আমি তো ফুড ব্লগার না, ওইভাবে আমি বলতে পারি না, কিন্তু সেই ফ্লেভারটা কিন্তু আমি পাচ্ছি। আর একটু লবণটা একটু বেশি মনে হচ্ছে, লবণের পরিমাণটা একটু বেশি। নমক টু মাচ, নট টু। চিকেন কলিবুরা, তারপর গ্রিল চিকেনের পর এবার আমরা খাবো হচ্ছে ফিশ, মাছ আইটেম। এবং এটা হচ্ছে ওনারা বলতেছে কাশ্মীরি ইলিশ বলা হয় এটাকে। কাশ্মীরি ইলিশের টেস্ট কেমন সেটা একটু দেখি। টেস্টি, রিয়েলি টেস্টি। এটাকে কাশ্মীরি ইলিশ বলা হলেও এটার নাম হচ্ছে স্যালমন। স্যালমন ফিশটাকে সুন্দর করে গ্রিল করে দিছে, খুবই মজা। আচ্ছা, এইটা হচ্ছে টার্কিশ পোলাও, কাশ্মীরি পোলাও না ভাই? টার্কিশ পোলাও, এটা হচ্ছে টার্কিশ পোলাও। ওইটা একটু টেস্ট করে দেখি ব্যাপারটা কেমন। এখানে আমরা দেখতে পাচ্ছি বাসমতি চালের সাথে চিকেন আছে আর কিছু ভেজিটেবল আছে।
এবং ধনিয়া পাতা আছে, আর আছে হচ্ছে বাদাম। You know Wazwan? Wedding food. Yeah, you need to try that. That will blow your mind. টেস্টি, এটাও টেস্টি, নিঃসন্দেহে টেস্টি। আচ্ছা, এই আইটেমটার নাম কি নামে? বাটার চিকেন। বাটার চিকেন। আচ্ছা, এটা হচ্ছে বাটার চিকেন তান্দুরি, রুটি। এখন আমি এই বাটার চিকেনের সাথে প্লেন রুটিটা একটু আনকমন মনে হলো আমাদের কাছে। আমাদের দেশের রুটির মতো না, ঠিক আছে, একটু কাগজ আর কি, পাতলা অনেক। এইটা দিয়ে বাটার চিকেন দিয়ে একটু টেস্ট করব এবং আপনাদের বলার চেষ্টা করব যে টেস্টটা আসলে কেমন। আমি একটু খাই আসলে, মানে আপনারটা প্রচুর হয়েছে। দারুণ বেস্ট, দারুণ বেস্ট, রিয়েলি পেট ভরে গেছে, তারপরও মানে খাওয়া শেষ হচ্ছে না। এই টেস্টগুলো আসলে আমাদের ঢাকায় যে রেস্টুরেন্টগুলো আছে সেইগুলোর সাথে মিলবে না। ভালো না হলে খাওয়া যেত। মশলার একটা ব্যাপার থাকে, মশলার কারণেই হোক বা এখানকার রান্নার কিছু হয়তো বা টেকনোলজি একটু ভিন্ন হতে পারে, সেই সমস্ত কারণেই হোক ডিফারেন্ট এবং টেস্টি। আমরা আমাদের হাউস বোটে যাওয়ার আগে মোজাম্মেল ভাইয়ের সাথে একটু মার্কেটে ঘোরাঘুরি করতেছি, ঠিক আছে। মোজাম্মেল ভাই বললো যে এখানে কিছু লোকাল মার্কেট আছে যেগুলোতে একটু হাঁটাহাঁটি করা যায় হয়তোবা, তো এখানে একটু আমরা ঘোরাঘুরি করে তারপরে আমরা হাউস বোটে চলে যাব। এটা হচ্ছে পলো ভিউ মার্কেট, এখানেও লোকালরা কেনাকাটা করে। ওল্ড মার্কেট অফ কাশ্মীর। ওল্ড মার্কেট, হ্যাঁ। চিনার গাছ, চিনার। বিজি রোড, একটু হেঁটে বেড়াচ্ছি আর কি, কিছু করার নাই। বেড়া দিচ্ছি আমি মার্কেটে, আশপাশে শহরের ভিতরের রাস্তা, শপিং মল দেখলাম, এই একটু ঘুরে ফিরে বেড়াচ্ছি। এই যে এখানে যে আপনারা শপসগুলো দেখতে পাচ্ছেন, এই শপসগুলো নাকি 100 বছরেরও বেশি পুরনো শপ। এখানে এটা হচ্ছে রেসিডেন্সি রোড, এই রেসিডেন্সি রোডের এই দুই পাশের যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক পুরনো। ওনার ভাষ্য মতে যে 100 বছরেরও পুরনো এগুলা। ডাল লেক কিন্তু শুরু হয়ে গেছে, যে এখান দিয়ে আপনারা যা দেখতেছেন এইখান থেকে আরও আগেই শুরু হয়েছে ডাল লেক। এই পুরোটা হচ্ছে ডাল লেক, একদম সামনে চলে গেছে। সামনে আরও ওয়াইড, মানে আরও প্রশস্তভাবে ডাল লেকের ব্যাপ্তিটা, এখানে একটু ন্যারো, তবে এখান দিয়ে কিন্তু আপনারা প্রচুর হাউস বোট পাবেন। ওই যে ওই পাশে, এখান থেকে এগুলো হচ্ছে ঘাট, একটা ঘাট আছে এখানে, ঘাটের নাম্বারও আছে, 1 নম্বর ঘাট, 2 নম্বর ঘাট। এখানে যে শিকারাগুলো দেখতেছেন এই ঘাটে, এই শিকারাতে করে আপনারা ওই হাউস বোট পর্যন্ত যেতে পারবেন। অর্থাৎ হাউস বোটে যদি আপনাদের আগে থেকে বুকিং থাকে তাহলে এই শিকারাগুলো আপনাদেরকে ফ্রি ওই হাউস বোটে নিয়ে নামিয়ে দেবে। আর যদি বুকিং না থাকে তাহলে এইখানে যে হাউস বোটগুলো দেখতেছেন এই হাউস বোটে করে আপনারা ভাড়া করে আপনারা ওইখানে গিয়ে বুকিং করতে পারেন। দেখে যেটা ভালো লাগে সেটা বুকিং করতে পারেন। তা আমাদের ঘাট নাম্বার হচ্ছে ঘাট নাম্বার 12, সেদিকে আমরা যাচ্ছি এবং ওইখানে গিয়ে আমরা শিকারা করে আমাদের হাউস বোটে চলে যাব। আমরা এখন এসে গেলাম আমাদের
ঘাট নাম্বার 12-এ, ঘাট নাম্বার 12 থেকে আমরা এই যে শিকারাগুলো দেখতে পাচ্ছেন এখানে, এই যে শিকারা বোট, এই শিকারাগুলোতে চড়ে আমরা আমাদের হাউস বোটে চলে যাব এবং আমরা চেক ইন করে বের হব। বের হয়ে আমরা ডাল লেকে ঘোরাঘুরি করব রাত অবধি। ঘোরাঘুরি শেষ করে তারপরে আমরা ডিনার করব। সাথে থাকুন, দেখতে থাকুন। गाड़ी भी साथ में है वो भी এই হচ্ছে আমাদের শিকারা। শিকারায় উঠে গেলাম, বিসমিল্লাহ। এই শিকারায় করে আমরা এখন হাউস বোটে যাচ্ছি অনেকদিন পর। সেই 2022 সালে আসছিলাম লাস্ট, আর এই আসলাম। राजू भाई ওকে ওকে ভাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। তা আমাদের দেশে বা আমাদের অঞ্চলে নৌকা বলে, বাট এইগুলা একটু কিন্তু আলাদা। আপনি দেখবেন ভিতরে কিন্তু এই যে আমরা যে বসছি, হ্যাঁ, এই বসার মতো ব্যবস্থা আছে, একটু ফোম টোম গদি টদি দিয়ে করছে। এই যে উপরে একটা সুন্দর ডেকোরেশন, ছাউনি, এই সব কিছু মিলিয়ে এটার নাম হচ্ছে শিকারা। আর এটাতে চড়ে বেড়ানোটাকে বলে শিকারা রাইড। শিকারা রাইড। আমরা মূল শিকারা রাইড করবো হলো আমরা লাখে জাখার পরে। আমরা এই ডাল লেকটা ঘুরবো। এখানে ডাল লেকে আছে হচ্ছে আপনার নাগিন লেক আছে, তারপরে গোল্ডেন লেক আছে, আলাদা আলাদা নাম আছে এই লেকে। এক একটা পার্টে এক একটা নাম। তো আমরা কিন্তু আমাদের যে হাউস বোট, সেই হাউস বোটে চলে আসলাম ঘাট নাম্বার 12 থেকে। এখন আমরা চেক ইন করবো এখানে। আসসালামু আলাইকুম, राजीव, मोहम्मद राजीव, कैसे हो आप? बस ठीक है। हमारा बोट कौन सा है? ये मैं आपको ये दिखाएगा, हवा की वजह से उठ गया था। बोट का नाम ये है हाउस बोट अमीना। अमीना ग्रुप। ओके, अमीना ग्रुप। अमीना ग्रुप आपका इधर है। इधर से है। ओके, थैंक यू। হাউস বোটের ব্যাপারটা আমার কাছে আসলে সবসময় অসাধারণ লাগে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। এটা হচ্ছে হাউস বোটের ভিতরে ড্রয়িং রুম, রিসেপশন আর কি। প্রথমে একটা ড্রয়িং রুমের মতো আছে, বড়, বেশ বড় একটা ড্রয়িং রুম। আর এখানে কিন্তু একটা ঝাড়বাতি, মানে অনেক। এবার চলুন রুমে যাওয়া যাক। এই যে এরকম একটা প্যাসেজ আছে, ছোট্ট সরু প্যাসেজ, এখান দিয়ে আমাদের রুমে যেতে হবে। এই পাশটা হচ্ছে এখানে একটু রাস্তার মতো আছে, এদিক দিয়ে গেলে আবার ডাল লেক। আর এই পাশটা হচ্ছে এক একটা রুম। কোন সা রুম? লাস্ট, হ্যাঁ না? এই পাশটা কিন্তু এক একটা রুম, ঠিক আছে? এই যে এখানে একটা রুম। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা বেড আছে, ডাবল বেড। আর এখানে একটা মিরর আছে, এখানে আছে উইন্ডো, টিভিও আছে, লাইটস টাইস, ডেকোরেশন খুবই সুন্দর, অসাধারণ। হাউস বোট এরকমই হয় নর্মালি, উডেন স্ট্রাকচার এবং ইন্টেরিয়রটাও টোটালি কাঠের। এখানে সুন্দর কারুকাজ খাটের সাথে। এখানে একটা বসার সোফা আছে, ফ্যান আছে, যদিও ফ্যানের দরকার নাই, আছে বাতি। আর এই পাশটা হচ্ছে ওয়াশরুম। এখানে হাই কমোড, বেসিন, বাথটাব, গিজার, যেটা না হলেই না, এটা কিন্তু থাকতেই হবে, কারণ এখানে ঠান্ডা, এমন ঠান্ডা। এখন অবশ্য সামার চলে, তারপরেও রাতে ঠান্ডা হবে। তো এই হচ্ছে হাউস বোটের ব্যাপার। এখানে আমরা আজকের রাতটাই স্টে করব। আজকের রাত এখানে স্টে করব। বিকেলে একটু পরে আমরা বের হব, বের হয়ে শিকারা রাইড করব। আপনাদেরকে ডাল লেকটা ঘুরে ঘুরে দেখাবো। এখানে ফ্লোটিং মার্কেট আছে, তারপরে আরও যা কিছু আছে আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। তো আপাতত এই পর্যন্তই, আবার ফিরে আসছি। চেকিং করা কিন্তু শেষ, হাউস বোটে আমাদের চেকিং করা শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই বিকেলটা ডাল লেকে শিকারা রাইড করব। আমাদের যে ট্যুর প্যাকেজ, এই ট্যুর প্যাকেজের ইনক্লুড হচ্ছে 1 ঘন্টা শিকারা রাইড। আমরা যদি আরও বেশি করতে চাই, অর্থাৎ 1 ঘন্টার পরেও যদি আমরা আরও এক্সট্রা আওয়ার করতে চাই, তার জন্য আমাদের এক্সট্রা পে করতে হবে। সেটা আমরা কথা বলে নেব শিকারা রাইডের যে মাঝি আছে, মাঝিই বললাম আর কি।
তো মাঝির সাথে কথা বলে নেব। তাছাড়াও এখানে কিন্তু অনেক শিকারা রাইড আছে, এখান দিয়ে অনেক শিকারা রাইড আছে, আপনারা কথা বলে ঘন্টা প্রতি চুক্তি করে নিতে পারেন। তবে নর্মালি যেটা হয়, আমি লাস্ট যখন আসছিলাম তখন আমরা 250 টাকায় 1 ঘন্টা, না হ্যাঁ 250 টাকায় 1 ঘন্টা হায়ার করছিলাম। এখন বর্তমান সময়ে কীরকম কী চলে জানি না, আমরা কথা বলে নেব। তো এই হচ্ছে আমাদের শিকারা বোট, এই শিকারা বোটে করে এখন আমরা ডাল লেকটা ঘুরবো। চলুন, ফাইনালি শিকারা রাইডে উঠে পড়লাম আমরা। এখন ডাল লেকে ঘোরাঘুরি করতেছি। এখানে অনেক শিকারা রাইড আছে। আর এই যে এই বিকেলটা, এই যে গোল্ডেন একটা মুহূর্ত, সোনালি একটা মুহূর্ত, এই সময়টা কিন্তু অসাধারণ, ঠিক আছে, শিকারা রাইডে ঘোরার জন্য। এবং আজকের যে ওয়েদারটা, এই ওয়েদারটা কিন্তু দারুণ একটা ওয়েদার শিকারা রাইড করার জন্য। তো শিকারা রাইডের ব্যাপারে আপনাদের সাথে আমি কিছু টিপস শেয়ার করি, যেহেতু আমি এর আগেও আরও 3 বার আসছি, এইবার দিয়ে 4 বার। তো সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করি, যেগুলোর কারণে আপনারা স্ক্যামের শিকার হতে পারেন বা ঠকে যেতে পারেন। এরকম কিছু ব্যাপার স্যাপার আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, প্রথমত আপনারা যদি শিকারা ভাড়া করেন, এখানে ওরা অনেক ফোর্স করবে শিকারা ভাড়া নেওয়ার জন্য। অনেক শিকারা আছে, তারা অনেক ফোর্স করবে যে আসো ভাই ঘুরো ঘুরো, ঠিক আছে, আপনারা আসছেন ঘুরবেন, সেটা ঠিক আছে। বাট শিকারা যে ভাড়া, এটা কত টাকা হতে পারে? একটা শিকারা রাইডে, একটা শিকারায় আপনারা 4 জন আরামসে বসতে পারবেন, 5 জন হলে একটু অসুবিধা হয়ে যাবে। তো 4 জনের জন্য একটা শিকারা রাইডে, মানে একটা রাইডে, একটা শিকারা বোটে 1 ঘন্টায় আপনাদের কাছে চাইবে ওরা, মানে 2000 থেকে শুরু করবে, ঠিক আছে। কেউ 1200 চাইবে, কেউ 1500 চাইবে, কেউ 2000 চাইবে রুপি, কেউ 800 চাইবে, কেউ 1000 চাইবে। বাট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা যে হাউস বোটে উঠবেন, সেই হাউস বোটের সামনে যে শিকারা থাকবে সেটা ভাড়া করবেন না। সেটা ভাড়া না করে হাউস বোটের সামনে যে একটা শিকারা থাকবে, সেটা কিন্তু আপনাদের জন্য কমপ্লিমেন্টারি শিকারা। সেইটা দিয়ে আপনারা হাউস বোট থেকে জাস্ট ওই রোড পর্যন্ত যেতে পারবেন, আপনাদের ঘাট পর্যন্ত যেতে পারবেন। এটা হচ্ছে ফ্রি। হাউস বোটের যে আপনারা ভাড়া দিবেন, ওই ভাড়ার ভিতরে ওটা ইনক্লুড, এটা হচ্ছে আপনাদের সার্ভিস দেবে। তো ওই শিকারায় করে আপনারা ঘাটে যাবেন। ঘাটে যাওয়ার পরে দেখবেন হাজার হাজার শিকারা দাঁড়ায় আছে ওইখানে। শিকারার যে মাঝিরা, তারা দাঁড়ায় আছে, তারা আপনাকে বলবে যে ভাই আসো শিকারা রাইড করো, শিকারা রাইড করো, আসো। তো ওদেরকে আপনারা বার্গেইন করে যতটা কমাইতে পারেন, মানে সোজা কথা 1 ঘন্টা 200 টাকা থেকে শুরু করবেন, ঠিক আছে। আবার ওরা যদি বুঝতে পারে যে আপনারা একটু একটু বাড়াচ্ছেন, তাইলে কিন্তু আবার রাজি হবে না। আপনারা 200 টাকা বা 300 টাকা 1 ঘন্টা বলে আপনারা বসে থাকবেন, চা খাবেন, একটু হাঁটবেন, করবেন, অন্য ঘাটে যাবেন, অন্য ঘাটে গিয়ে আবার একইভাবে প্রপোজ করবেন। ওরা যদি আপনাদেরকে আসে অফার করতে, আপনারাও আপনাদের প্রপোজটা বলবেন। এইরকম করতে করতে দেখবেন কি, মানে খুব বেশি যে সময় নষ্ট হবে, হয়তো অনেকেই ভাবছেন যে এত কিছু করতে গেলে তো সময় নষ্ট হবে, খুব বেশি সময় নষ্ট হবে তা না। আপনারা 10-15 মিনিট একটু এফোর্ট দিবেন, দেখবেন যে শিকারা ভাড়া হয়ে গেছে। আপনার কত ঘন্টায়, আপনাদের যদি 1 ঘন্টায় আপনারা 4 জন হন, সর্বোচ্চ 400 টাকা যাবে। এবং আপনারা যদি ভালো দামাদামিতে বার্গেইনে যদি দক্ষ হন, তাহলে 1 ঘন্টা 200 রুপিতে আপনারা ম্যানেজ করতে পারবেন, যেটা আমরা গতবার এসে করছিলাম। তো এটা একটা টিপস। আর একটা হচ্ছে, এইখানে যে শিকারা রাইড আপনারা করতেছেন এই ডাল লেকে, এখানে কিন্তু অনেক দেখবেন এই চাওয়ালা, মানে চা নিয়ে শিকারা, মানে ছোটো ছোটো নৌকা, এই যে এইরকমই শিকারার মতোই ছোটো ছোটো নৌকা আপনাদের এখানে আসবে, এসে আপনাদের এই নৌকার সাথে লাগাবে, বলবে চা খাবেন, ফ্রুটস আছে, তারপরে বারবিকিউ আছে, এরকম এসে আপনাদেরকে অফার করবে। অর্নামেন্ট বিক্রি করে, বিভিন্ন ধরনের কাঠের জিনিস বিক্রি করে। এরা হচ্ছে সবচেয়ে বড় স্ক্যাম। মাথায় রাখবেন যে এদের কাছ থেকে যদি কিছু পছন্দ হয়, আপনি উচ্ছ্বাস প্রকাশ করবেন না। আপনার যে পছন্দ হয়েছে এই জিনিসটা আপনি বলবেন না, আপনি একটু মানে খুব একটা আগ্রহ দেখাবেন না আর কি, সেইভাবে আপনি কথা বলবেন। কিন্তু আপনার পছন্দের ব্যাপারটা মনে মনে রাখবেন, আরও আসবে। একজন কাছে পছন্দ হইলে যে আপনি ভাববেন আর পাবো না, তা না, আপনার দেখবেন আরও আসতেছে। তো ওদের যারা দাম বলবে, সেই দামে 10 ভাগের 1 ভাগ বলবেন। কোনো একটা জিনিস 1000 টাকা বলে আপনি 100 টাকা বলবেন। কোনো একটা জিনিস যদি আপনার কাছ থেকে 5000 টাকা বলে, আপনি হয়তো বা 200, 300, 500 টাকা বলতে পারেন, বা 200 টাকা বলতে পারেন। এরা কিন্তু 100 টাকার জিনিসও 20,000 টাকা দাম চায়, এরকম রেকর্ডও কিন্তু আছে। এটা একটা স্ক্যাম গেল। এইরকম আরও যা কিছু কেনাকাটা আছে, বার্গেইন আছে, সব কিছুতেই এই শিকারা বোর্ডে, শিকারা রাইডের বা শিকারা এই ডাল লেকে কিন্তু বিশাল পরিমাণে স্ক্যাম হয়। এবং এই শিকারা এখান থেকে মিনা বাজারে নিয়ে যাবে। এই শিকারা মানে ডাল লেকের আশেপাশে ফ্লোটিং মার্কেট আছে, শালের দোকান আছে, ওরা ওইখানে নিয়ে যাবে, আপনাকে ফোর্স করবে যে এইখানে হচ্ছে সবচেয়ে ভালো শাল, এরা হচ্ছে জেনুইন অথেন্টিক, এখান থেকে শাল নাও, এখান থেকে এই নাও সেই নাও। ওইগুলাতে কিন্তু ওদের কমিশন থাকে, ওইখান থেকে আপনারা কিনবেন না। আপনারা ওইখান থেকে না কিনে আপনারা লাল চক থেকে কিনবেন, আপনারা সিটি মল থেকে কিনবেন, বা আরও পুরান মার্কেট আছে, ওল্ড মার্কেট আছে, হ্যাঁ, রেসিডেন্সি রোড আছে একটা, ওইখানে ওল্ড মার্কেট আছে, ওইখান থেকে কিনবেন। ভালো জিনিস পাবেন, কম দামে পাবেন, তারপরও বার্গেইন করে
করে কিনবেন, কিন্তু এইখানে কিন্তু ভয়াবহ অবস্থা। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে ঘোরাঘুরি করবেন। আর ঘন্টা প্রতি চুক্তি করলে ঘড়িটা দেখে নেবেন, ওঠার আগে ওদেরকে বলে নেবেন, ছবি তুলে নেবেন যে এই যে এই কয়টার সময় আমরা রওনা দিলাম বা রাইড করতে বসলাম, আমাদের এই 1 ঘন্টা পরে নামায় দিবে। 1 ঘন্টা পরে 1 ঘন্টা হওয়ার 10 মিনিট আগেই ওদেরকে ওয়ার্নিং দেবেন যে 1 ঘন্টা কিন্তু হয়ে আসতেছে, তুমি পারে নিয়ে যাও। ওরা কিন্তু অনেক সময় ওই ভিতরে 1 ঘন্টা শেষ করে ফেলে, পারে যেতে যেতে কিন্তু ওরা যেটা করে সেটা হচ্ছে যে আরও আধা ঘন্টা লাগায় বলে যে এখন ওই 1 ঘন্টার টাকাই দিতে হবে, মানে 1 ঘন্টা মানে 1.5 ঘন্টার টাকা বা 1.5 ঘন্টার টাকা তো নেবে না, 2 ঘন্টার টাকা দিতে হবে। এই ব্যাপারগুলো আপনারা দয়া করে মেইনটেইন করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে স্ক্যাম বা ঠকে যাওয়া এই ব্যাপারগুলো থেকে কিছুটা হলেও আপনারা রক্ষা পেতে পারেন। তো ঠিক আছে, এবার আর কথা নয়, আমরা এখন ঘুরবো ফিরবো দেখবো, জাস্ট এই কেনাকাটা হয়তো বা করবো না, এটা আমরা যখন করি তখন আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ডাল লেকের মিনা বাজার। আমরা এখন মিনা বাজারে আসলাম। মিনা বাজারটা কিন্তু ফ্লোটিং মার্কেট, মানে ফ্লোটিং মার্কেট বলা হয়, আবার লোকালরা বলে হচ্ছে মিনা বাজার, ভাসমান। এই যে এইখানে যে দেখতেছেন দোকানপাটগুলো, যে এখানে কিন্তু প্রচুর দোকান আছে। শপসগুলো যে দেখতেছেন, এই শপসগুলোতে কিন্তু আপনার শাল, তারপরে শাড়ি, 3 পিস, অর্থাৎ অনেক কিছু একটু আবার পেয়ে যাবেন আপনারা। তো এই সব কিছু নেই নেই। তো এখানে থেকে আপনারা শাল পাবেন, তারপরে পাপোশ, এই যে মেয়েদের ব্যাগ, তারপরে যে শীতের কাপড়, অনেক কিছুই কিন্তু পাবেন। বাট এইগুলা কিন্তু আপনারা কেনার আগে দেখে শুনে বুঝে শুনে কিনবেন। এখানে কিন্তু এই শিকারার যে মাঝি, তার কিন্তু একটা বিশাল অঙ্কের কমিশন থাকে। অর্থাৎ এখান থেকে আপনারা যদি একটা 500 টাকার জিনিসও আপনাকে বাগাই দিতে পারে, ওইখান থেকে সে কিন্তু 100-200 টাকা কমিশন পাবে। তো যাই হোক, সেটা নিয়ে আমাদের বা আমার কোনো মাথা ব্যথা নেই, এটা তাদের বিজনেস স্ট্র্যাটেজি। আপনি কিনবেন কিনা সেটা আপনার ব্যাপার। তো আমি যেটুকু বলতে পারি সেটা হচ্ছে একটু বুঝে শুনে কিনবেন। এই যে এখান দিয়ে অনেক দোকান, অনেক, এই পুরোটাই হচ্ছে, এগুলো কিন্তু ভাসমান, জায়গাগুলো কিন্তু ভাসমান, ঠিক আছে। এই যে দেখেন এখানে একটু দেখা যাচ্ছে কাঠের গাছের উপরে আপনার মাচার মতো করে তার উপরে দোকানের মতো করছে। এই যে শোপিস টোপিস অনেক কিছু পাবেন। তো এইটাকে বলে হচ্ছে মিনা বাজার বা ফ্লোটিং মার্কেট। এখানে কিন্তু সবজির চাষও হয় এই পানির উপরেই, ফ্লোটিংভাবে, ঠিক আছে। সেই জায়গায় হয়তো বা আমরা এখন যেতে পারতেছি না, বা এখন হয়তো বা সিজন না, যখন সিজন শীতের উইন্টারে এই চাষগুলো হয়, শীতের শেষের দিকে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এখান দিয়ে আমরা বের হয়ে ওইদিকে চলে যাব। আমাদের এই কমপ্লিমেন্টারি রাইডটা হচ্ছে 1 ঘন্টার জন্য, এই জন্য হয়তো আমরা এখন আর খুব বেশি ঘুরবো না। আমরা পরে চেষ্টা করবো আরও 1 ঘন্টা অন্য বোট নিতে, সেই শিকারা নিতে, সেই শিকারায় আমরা ঘোরার চেষ্টা করব। আমাদের 1 ঘন্টার যে শিকারা রাইডটা ছিল, ওই 1 ঘন্টার শিকারা রাইড মানে কমপ্লিমেন্টারি 1 ঘন্টার শিকারা রাইড কিন্তু আমরা শেষ করলাম। শেষ করে আমরা এখন 12 নম্বর ঘাটে এসে নামলাম। এই ঘাট থেকে আমরা এখন একটু হাঁটাহাঁটি করব, একটু চাটা খাবো। চা হ্যাঁ না আপনার পাস? কি আছে? ব্ল্যাক টি, ब्लैक टी, ग्रीन टी, ज़ाफ़रान टी। ब्लैक टी कितना रुपये? 20 रुपये। ओके, 3 दीजिए, 3 कप। আর এই হচ্ছে ডাল লেকের সৌন্দর্য। সন্ধ্যা ঠিক ঘনিয়ে আসছে, এই সময় সৌন্দর্য হচ্ছে এইটা। আর আমরা এখানে খাচ্ছি হচ্ছে ব্ল্যাক টি, লাল চা। দেখা যাক লাল চার টেস্ট কেমন। ভাই এখন কেমন লাগতেছে? না, ভালো লাগতেছে। পরিবেশ, লাল চা সব মিলিয়ে ভালো, অবশ্যই ভালো লাগতেছে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন সন্ধ্যার ডাল লেকের সৌন্দর্য। আর এই ফাঁকে আমি রাজীব ফেরদৌস আজকের পর্ব থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে আগামী পর্বে। যাবার আগে যে কথাটি না বললেই নয়, পয়সা খরচ করে ভ্রমণ করে কখনো আফসোস করবেন না। মনে রাখবেন, শারীরিক সুস্থতার জন্য যেমন হাসপাতাল জরুরি, তেমনি মানসিক সুস্থতার জন্যও ভ্রমণ জরুরি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।